আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোস ডেইলি লাইফ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পিঠা। খুব সহজেই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারি। তো চলুন শুরু করা যাক কিভাবে কি করি। তো এর জন্য প্রথমেই আমি একটা ডিম মিক্সিং বলে ভেঙে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন মিষ্টি ওই রকম দিবেন। আমি যেহেতু মিষ্টি কম খাই সেজন্য আমি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এরকম একটা মিক্সিং হ্যান্ড উইংসের সাহায্যে মিক্স করে নেব। চাইলে আপনি কাঁটা চামচের সাহায্যে এটা মিক্স করতে পারেন। এটা ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ ডিমের লাম্পস এবং চিনির দানাগুলো গলে না যায়। তো এরপরে আমি এর সাথে কিছু পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব, 1 চামচ পরিমাণ, যাতে করে ডোটা পরে হাতে লেগে না যায়। পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখব যে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিব। চাইলে আপনি এটা আটা দিয়েও করতে পারেন। তো পরে সবগুলো উপকরণ একসাথে এইভাবে মিক্স করে নিতে হবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে। তো এরপর আমি এখন হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। একটা ডিম দিয়ে 1 কাপ ময়দা পারফেক্ট হয়ে যাবে। যদি পানির প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন। দেখুন তেল দেওয়ার কারণে কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না ডোটা। তো এখন আমি ডোটাকে একটু ভালো করে মথে নিয়ে এবার রুটি বানানোর জন্য পিঁড়িতে নিয়ে নিলাম। তো আমি এই পুরো ডোটাকে দুটো লেস করে নিয়েছি, কারণ একটা করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি লেসটাকে নিয়ে খুব সুন্দর করে একটা রুটির শেপ আকৃতি বেলে নিব। এর জন্য ডোটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে এটাতে কোনো ফাটা না পড়ে। তো এর জন্য ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি এটাকে একটা রুটির শেপে বেলে নেব। এর মধ্যে কোনো প্রকার ময়দার গুঁড়ি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভাজতে গেলে এটা পুড়ে যাবে। তো গুঁড়ি না দিয়ে পিঁড়িতে আমরা সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিতে পারি, তাহলে রুটিটা খুব ইজিলি বেলা হয়ে যাবে। তো দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি। এখন পুরুত্বটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের পুরুত্বে একটা রুটি বেলে নিতে হবে। যেহেতু আমার লেজটা ছোট ছিল সেজন্য রুটিটা খুব বেশি বড় হয়নি, একটা মিডিয়াম আকৃতির হয়েছে। এরপর আপনি রুটিটাকে কেটে নেবেন। কাটাটা সম্পূর্ণ আপনার ডিসিশন, আপনি কোন আকৃতির পিঠা বানাতে চান, কোন শেপ দিতে চান। তো আমি এইভাবে কেটে নিয়ে বিস্কিট আকৃতির করে কেটে নেব আজকে। দেখুন এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কীভাবে কাটবো এটা। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তুলে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডো কেটে নিব। এইভাবে কেটে নিয়ে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে চুলাতে ভাজতে চলে যাব। তেলটাকে একটু গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠার ভিতর থেকে ফুলবে না। তো দেখুন কি পরিমাণ গরম করতে হবে দেখা যাচ্ছে। আমি একে একে সবগুলো পিঠা ফ্রাই প্যানে দিয়ে নেব। তেলের পরিমাণ খুব বেশি দিতে হবে না, মিডিয়াম দিলেই হবে। তো আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে দেখবেন কালার আসতে শুরু করেছে। প্রতিটা পার্টি আপনি 3 থেকে 4 মিনিট করে ভেজে নেবেন, তাহলে একদম সুন্দর পারফেক্ট আসবে। তো আমি 3 থেকে 4 মিনিট এই পাশটা ভেজে নিয়েছি। দেখুন কালার চলে এসছে। এবার আমি প্রত্যেকটা পিঠাকে এভাবে উল্টিয়ে দিব। প্রত্যেকটা পিঠাকে উল্টিয়ে দেওয়ার পরে আবারও অপর পাশটা আমি 3 থেকে 4 মিনিট করে নেব। এরকম কালার আসলেই বুঝতে হবে যে আপনার পিঠাটা হয়ে গেছে। আর যদি আরও বেশি কালার চান তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে প্রত্যেকটা পিঠা ছেঁকে নিলাম। পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, ছোট থেকে বড় সবাই খেতে পারে। চটজলদি নাস্তার একটা রেসিপি। কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।